হে হিন্দু সম্প্রদায়, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে উদ্দেশ্যটি হলো কি, আপনারা জানেন আপনাদের গ্রন্থ একটি হলো গীতা, আরেকটি হলো ভগবদ গীতা। এখন কৃষ্ণের বাণী হিসেবে এই দুইটা শাস্ত্র এই হিসেবে কিন্তু আপনারা জানেন, কিন্তু আমি তিনটা গীতা বের করে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন কাগজে লিপিবদ্ধ হয়েছে গীতা, আরেকটি হলো কি ভাগবত গীতা। এই দুইটি গীতা হিসেবেই আপনারা জানেন। আমি আরো একটা গীতা আপনাদের সামনে উত্থাপন করব, এবং দেখা যায় ভগবত গীতা কাগজে লিপিবদ্ধ করা, এটা আগুনে পুড়ে যাবে এবং পানিতে খসে যাবে এবং এটাকে নকল করা চলবে। আর যেটা আছে গীতা, সেটাও কিন্তু পানিতে খসে যাবে এবং নকলও করতে পারবে, এমনকি আগুনেও পড়তে পারে। তাহলে ভগবত গীতা এবং গীতা এই যে দুইটি, এই হিসেবেই কিন্তু সমস্ত হিন্দু সম্প্রদায়ে জানে, সনাতন ধর্মে যারা আছে তারা এই দুইটি গীতা হিসেবেই তারা জানে। কিন্তু আমি আরো একটি গীতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো কি, দেখেন যে গীতা শব্দের অর্থ কি, জ্ঞান। আর ভাগবত গীতা অর্থ কি, মানে ভক্তিমূলক জ্ঞান। একটা হলো জ্ঞান আর একটা হলো ভক্তিমূলক জ্ঞান। তাহলে ভক্তিমূলক জ্ঞান এবং যে এমনি যে সমস্ত ধরনের জ্ঞান, সেই সম্পর্কে আমি যাব না। আমি যাব যেটা, সেটা হলো কি গীতা, ভাগবত আর গীতা, এই দুইটি গীতাই সমস্ত সনাতন ধর্মে এটা জানে। দেখেন এই দুইটি গীতাই কিন্তু নিশ্চিত নেই, যদি কোনো প্রলয় হয় বা এই পৃথিবীর সমস্ত কাগজের যা আছে সমস্ত কিছু যদি পুড়ে দেওয়া হয়, পানিতে ফেলে দেওয়া হয়, নষ্ট হয়ে যাবে। কিন্তু আরো একটি গীতা আছে, সেই গীতা কখনো ধ্বংস হবে না, সেই গীতাটি কখনোই কেউ কিছুই করতে পারবে না। সেটি হলো, দেখুন, একটি গীতা আমরা পড়ে পড়ে বুঝতে হয়, আরো একটি গীতা সে নিজে আমাকে বলে কথা, সে আমাকে কথার মাধ্যমে বুঝাইতেছে তার ধ্বংস নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই। সেই গীতাটি যজ্জলমান কথা বলে শিক্ষা দেয়। একটা স্তরে বলতে পারেন গুরু, হ্যাঁ তারও তো প্রাণ আছে, এটাও ধরতে পারেন। আরেকটা ধরতে পারেন যে আপনার ভিতরে যে পরমাত্মা আছে, এই পরমাত্মার কিন্তু যে তার ভিতরে এত কথা আছে, যেরকম হাজারটা গীতা তার ভিতরে ভরা আছে, লক্ষ কোটি গীতা তার মধ্যে ভরা আছে। ভগবত গীতা বলেন আর এমনি গীতাই বলেন। তাহলে আমি বলবো কি, যে আত্মারূপে সে গীতা, যদি কেউ নিজের মধ্য থেকে সেই পরমাত্মাকে উদ্ধার করতে পারে, তখন সেই গীতা আপনার সামনে উপস্থিত হবে, কিংবা আপনার ভিতর থেকে সে জাগিয়ে দেবে, আপনার মুখে দিয়ে বের হবে, তখন আপনি হয়ে যাবেন সেই জীবিত গীতা। আচ্ছা, তাহলে এই পরমাত্মা যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা মানব জন্মে পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে যেমন পরমাত্মা আছে, এরকম মুসলমানের মধ্যেও পরমাত্মা আছে। আর এই পরমাত্মার মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই। তিনি আপনার ভিতর থেকে তাকে যদি জাগ্রত করতে পারেন, তখন দেখা যায় সে আপনার মুখে কথা বলবে। যা কিছু বলবেন কাগজে লিপিবদ্ধ হলে এটাও একটা গ্রন্থ বা গীতায় পড়ে নিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে মানুষ যখন নিদ্রাতে যায় বা ধ্যানের দেশে যায়, তখনও সে তার পরমাত্মাকে দেখতে পায়। যেই জিনিস ভগবত গীতাতে নেই, যেই জিনিস এই গীতাতে নেই, সেই সম্পর্কে তিনি কথা বলবে। যা কিছু সেখানে নেই, ওইখান থেকে তিনি কথা বলবে, তখনই মানুষটি নিত্য নতুন জানা হলো।
আজকে 5000 বৎসর ধরে মানুষের গীতা, ভগবত গীতা পড়তেছে, কিন্তু এটা কিন্তু ভগবানের বাণী, কিন্তু এটা পুরনো, পিছন থেকে আসছে। এখন সামনে কি নিত্য নতুন যে বিষয়, আপডেট বলতে যে একটা জিনিস আছে নিত্য নতুন, সেই জিনিসটা একজন জীবিত গীতার মধ্যে আছে। আচ্ছা, এখন সেই জীবিত গীতা যদি আপনার গুরুকে ধরেন তাও হবে। যেমন মনে করেন গুরুদের মধ্যে চৈতন্য গুরু আছে, আবার অচৈতন্য গুরু আছে। কেউ শাস্ত্র পড়ে শিক্ষা দিচ্ছে, কেউ আধ্যাত্মিক জগতে সেই জীবিত গীতার সাথে সংযোগ রেখে কথা বলে। গুরুও কিন্তু কয়েকটা পারে। যেমন হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হয়, স্থল প্রবত্ত সাধক সিদ্ধি। স্থল প্রবত্ত সাধক সিদ্ধি। স্থলের গুরু আছে, সাধকের গুরু আছে, স্থল প্রবত্ত সাধক সিদ্ধি, এই 4টা স্তরের গুরু আছে। স্থলের গুরু সরল সরায়া রশ্মি দীর্ঘি, এটা শিক্ষা দেবে যে কিভাবে পূজা করবা, কিভাবে কি করবা, কেমনে টুকটাক। আরেকটি হলো প্রবত্ত, সে সাধকও না, আবার সে স্থলেও না, মাঝামাঝি মোটামুটি বোঝে প্রবত্ত। এবার সাধক, যারা সাধনা করেছে, ভগবানের কাছ থেকে আগম নিগম পাইতে শুরু করেছে, সে সাধকও একজন গুরু হতে পারে, এবং সেই গুরুকে মানলে সে 3টা স্তর জিনিসগুলো বুঝবে, পাবে। এবার সাধকের পরে সিদ্ধি। সিদ্ধ পুরুষ যখন হয়ে যায় তখন সে ভগবানের সাথে পুরোপুরি একাকার হয়ে যায়। তখন তার কথা আর তার কথার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন সেই ওরকম সিদ্ধি পুরুষ যদি কোনো গুরু হয়, তাহলে তার কথাগুলো যদি কেউ শোনে, তাহলে মনে করতে হবে যে আমি আমার পরমাত্মার কথা শুনতেছি, মনে করতে হবে যে আমি আমার ভগবানের সাথে কথা বলতেছি। তখন কি হবে? তখন দেখা যায় ওই ভক্তগুলো জ্ঞানে গুণে অনেক ঊর্ধ্বে চলে যাবে। যাই হোক, আজকের যে আলোচনাটি সেটি মূলত কি, ভগবত গীতা একটি, আরেকটি শুধু গীতা বলা হয়, মহাভারত গীতাও বলা হয়। তো এই 2টি গীতার খবর কিন্তু স্থল প্রবত্ত, এই 2টা স্তরের লোকেই জানে। স্থল প্রবত্ত সাধক সিদ্ধির যারা চলে গেছে, তারা বুঝতেছে মূলত গীতা হলো 3টি। একটি হলো কাগজে নির্বাক, আরেকটি হলো দেহের মধ্যে নির্বাক এবং অনির্বাক মিশ্রিত, এবং পরমাত্মা তিনি বাক শক্তিতে গীতা। জ্ঞান আর জ্ঞান, যার জ্ঞানের কোনো শেষ নেই, তার জ্ঞানের কোনো অন্ত নেই, আর সেটি হলো যে সিদ্ধি পুরুষ নিজের মধ্যে পরমাত্মাকে জাগ্রত করে তার মুখে কথা বলে, কিংবা স্বপ্নযোগেও গিয়ে কথা বলে, এবং ভক্ত কোন সাধনা করলে সেও সেই পরমাত্মাকে উদ্ধার করতে পারবে, এবং সে নিজেই একদিন জীবিত গীতা হয়ে যাবে। তবে হে জগতের সমস্ত হিন্দু সম্প্রদায়, আপনাদের সামনে আজকে এই কথাগুলো তুলে ধরলাম, কিন্তু আমি মুসলমানের জন্যই বেশিরভাগ বলে থাকি, তাই আজ হিন্দু সম্প্রদায়ের জন্য বলেছি। মুসলমানের ভালো না লাগলে শোনার কোনো দরকার নেই। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমার কাছে সবই সমান। যেমন একটি কবিতাতে লেখা হয়েছিল আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমি মুসলমান, মানব স্রোত জন্ম নিয়ে দেখি সকলই সমান। গীতা শাস্ত্র আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ। যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান। সকলই সমান। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, আর ভগবান বললে মুসলমানের মধ্যে অনেকেই করে অপমান। আসলে বাবা সবই তো সমান। যাই হোক, আজকের এই আলোচনাটি আমি হিন্দু সম্প্রদায়ের জন্য করলাম, এবং তাদের কেমন লাগলো তারা যেন আমাকে কমেন্টে জানায়। যদি মনে করে আমি মুসলমান হয়ে হিন্দু সম্প্রদায়ের জন্য আলোচনা করেছি, ভালো লেগেছে তো সামনে আরো করব। আর যদি
এমন বলে যে না আপনি মুসলমান হয়ে আমাদের ধর্মের কথা বলার দরকার কি, তাহলে আর বলবো না। তো অবশ্যই আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে আমি কথাগুলো কি ঠিক বলেছি না ভুল বলেছি। আর আমি গীতাকে 3টা পাঠ করেছি, তো 3টা পাঠ করাতে কি আপনারা বেজার না খুশি অবশ্যই জানাবেন, নাকি হলাম দোষী। তো আমাদের চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী আকর্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হব। সকলেই ভালো থাকবেন।